আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার এই একটা জায়গায় ঘুরতে যাওয়ার কিছু ভিডিও আমি শর্টসে আপলোড করেছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু এটা কোথায়, কোন জায়গাটা খুবই সুন্দর। তো আজকের এই জায়গাটা নিয়ে থাকছে আজকের ব্লগ। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করবেন আমার অন্যান্য ভিডিওগুলো পেতে। চলেন সবার সাথে বলি এটা কোন জায়গা। এইটা হচ্ছে সুনামগঞ্জ নীলাদ্রি। অনেকে এটার নাম শুনছেন আর জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে এসেছিলাম আমি অনেক দিন আগে, তো আমার কাছে ভিডিওগুলো ছিল যার জন্য আমি এখন এটাকে একটু একটু করে আপলোড করছি, এতটুকুই। আর আমি গিয়েছিলাম অনেক আগে জায়গাটায় ঘুরতে। জায়গাটা মানে এত পরিমাণে সুন্দর ছিল যে কী বলবো, যে এখানে আসে সেই জায়গায় প্রেমে পড়ে যায়। জায়গাটা সুন্দর হবেই নাই বা কেন বলেন? জায়গাটা তো হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ দুইটা জায়গার মধ্যবর্তী। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, সেটা হচ্ছে ইন্ডিয়া। আর এখানকার যে নদীটা, এই নদীটা মানে এইটার নামই, এখানকার মেন আকর্ষণই হচ্ছে এই নদীটা। এটি হচ্ছে নীলাদ্রি লেক। এখানকার পানিটা হচ্ছে নীল আর এখানকার নৌকাগুলো মানে খুবই সুন্দর। আমার পিছনে দেখা যাচ্ছে নৌকাগুলো নিয়ে সবাই ঘুরে। তো এই সাইডটা ছিল ইন্ডিয়ার একটা অংশ, যেখানে আমি বসে আছি, বসে বসে পানি নিয়ে দুষ্টামি করতেছি। এই জায়গায় আসছিলাম, ভাবছিলাম পিছনে যে বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে সেখানে উঠবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে উঠতে পারলাম না, কারণ সেখানে ওঠা নিষেধ। এখানকার কিছু বিএসএফ ছিল, ওরা ওখানকার যাইতে দেয় না, নিষেধ করে দেয়। তো আর কি করার, আমার চোখ মুখ জ্বলতেছিল, তাই এখানকার কিছু পানি নিয়ে চোখে মুখে দিয়েছিলাম। দেখলাম যে ভালো লাগতেছিল। তো সবাই শুধু ঘুরতেছে, ছবি তুলতেছে, তো আমিও সবার মতন করে ঘুরতেছিলাম, ছবি তুলতেছিলাম। সবাই দেখেন শুধু ক্যামেরা নিয়েই ঘুরছে। তো এই জায়গাটা একটু ফাঁকা হওয়ায় আমি চলে আসছি পাথরের উপরে উঠে, কারণ এখান থেকে সূর্যটা পানিতে একদম ভেসে যাচ্ছিল, এত পরিমাণে সুন্দর লাগতেছিল। তো ভাবলাম এখান থেকে কিছুটা ভিডিও নিয়ে নিই আর কিছু ছবি তুলে নিই, কারণ এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল সূর্যের জন্য। তাই আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম অ্যান্ড ভিডিও করেছিলাম। আর ভালোও লাগতেছিল, কারণ এই বাতাস হচ্ছিল, প্রচুর রৌদ্র ছিল, তো তাই জন্য এই দিক থেকে হচ্ছে আমার ওড়নাটা ভিজে গেছে। তো ওইটা দেখে আমার ভাই হাসতেছিল, বলতেছে আপু তোমার ওড়নাটা ভিজে গেছে, তুমি এখান থেকে চলে আসো এবার। তো আমি ওখান থেকে চলে আসছি। আর ওই যে দেখেন আমার পিছনে বিএসএফ দেখা যাচ্ছে, ওনারা আমাকে এখানে যাইতে দেয় নাই। ওই যে আরও কিছু মানুষ কথা বলতেছে, ওনাদের সাথে বলতেছে ওই উপরে ওঠার সুযোগ করে দিতে, কিন্তু নিষেধ করতেছে, কারণ উপর থেকে অর্ডার আছে যে উপরে যারা উঠে এখান থেকে তাদেরকে গুলি করে দেওয়া হয়। তো আর কি করা, মনটা খারাপ করে চলে আসছি এদিকে। তো ওই যে সবাই কথা বলেই যাচ্ছে, আমার পেছনে দেখা যাচ্ছে দুইজন দাঁড়িয়ে আছে। তো আমি সুযোগটাকে কাজে লাগিয়ে তাদেরকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো এখান থেকে আমি কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আমার বেশ ভালো লাগতেছিল। ভিডিও নেওয়ার পর সামনের দিকে যাচ্ছিলাম, কারণ সামনের দিকে আরও বেশি সুন্দর জায়গা। দেখেন কত পরিমাণে মানুষ, সবসময় এত পরিমাণে মানুষ থাকে এখানে, প্রচুর ভিড় থাকে, সবাই ঘুরতে আসে। তো আমিও চলে গিয়েছিলাম ঘুরতে। এটা হচ্ছে আপনারা যারা আসতে যাচ্ছেন এখানে, আপনারা সুনামগঞ্জ আসবেন, সুনামগঞ্জ থেকে তারপর নীলাদ্রি তাহিরপুর যে জায়গাটা, এখানে চলে আসবেন। এখানে একদম ইজিলি যে কোনো গাড়ি নিয়ে এখানে আসা যায়, আপনারা সবাই আসতে পারবেন। এখানে আসলে আপনারা অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন, যেমন নীলাদ্রি লেক, তারপর বারিকের টিলা বলে, শিমুল বাগান বলে, সব কিছু আপনারা এখানে ঘুরতে পারবেন। জায়গাগুলো কাছাকাছি, তো আপনারা ঘুরতে পারবেন এখানে। আর এখানকার নদীতে এসে নৌকা নিয়ে ঘুরতে পারবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমিও নৌকা নিয়ে ঘুরেছি, আমারও ভীষণ ভালো লেগেছে। ছোট বড় সবাই দেখেন শুধু ঘুরেই যাচ্ছে, আমিও ঘুরেই যাচ্ছি।
সুযোগ পেয়ে প্রচুর পরিমাণে ছবি তুলেছি, ভিডিও করেছি। অনুমতি পেয়েছিলাম আর ওই পাশটা যে দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া, মানে ওখানে যাওয়া যায় না আর কি, মানে যায় অনেকে সুযোগ পেলে চলে যায় মানে ওঠার জন্য, ভাবে যে আমি এত দূর থেকে আসছি একটু জায়গাটায় ঘুরে আসি। আমিও উঠছিলাম ওইখানে, তবে তাড়াতাড়ি চলে আসছি আবার, কারণ আমাকে বলা হয়েছিল যেন আমি নেমে আসি, কারণ যে কোনো মুহূর্তে বিএসএফ গুলি করে দিতে পারে, সবাই তো আর একরকম না। তাই আমি আর এখানে বেশিক্ষণ থাকি না, এখান থেকে ঘুরে টুরে চলে আসছি। ভাই বিশ্বাস করুন, আপনারা যারা যারা এখানে আসতে চাচ্ছেন কেউ দেরি করবেন না, সবাই চলে আসেন, এসে ঘুরে যান, দেখবেন খুবই ভালো লাগবে। আর ভালো লাগার জন্য অবশ্যই কিন্তু বাহিরে বেরোতে হয়, ঘুরতে হয়, মন ফ্রেশ রাখতে হলেও কিন্তু বাহিরে বের হতে হয়, ঘুরতে হয়। দেখবেন ঘুরলে মন এমনিতেও ফ্রেশ থাকে, ভালো লাগে। আর এই সাইডটা পুরোটা ঘুরে আমি চলে যাচ্ছি নৌকায় উঠতে, কারণ নৌকায় মানে ঘুরবো আমি, কারণ তাদের নৌকাগুলো এত বেশি সুন্দর। দেখেন প্রত্যেকে নৌকা নিয়ে নিয়ে ঘুরতেছে, আর নৌকাগুলো খুবই সুন্দর, কালারফুল, যার জন্য আমি পুরো নৌকাটা একাই ভাড়া করে নিয়েছিলাম, যেন আমি পুরো নৌকায় বসে সুন্দর করে করে ভিডিও করতে পারি। দেন আমি নৌকায় চলে আসছি, এসে আমি পুরো নৌকায় একা রাজত্ব করেছি, কারণ আমার কথা হচ্ছে আমি যদি মানুষের সাথে শেয়ার করে নৌকাটায় উঠি তাহলে ওদের জন্য ভালো করে ছবিও তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, তাই জন্য আমি একা নৌকাটা ভাড়া করে নিয়েছিলাম। এই যে দেখেন নৌকায় উঠে আমি সুন্দর করে কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি। দেখেন পিছনে হাজার হাজার মানুষ, সবাই শুধু ঘুরতে আসছে এখানে, সবাই ছবি তোলায় ব্যস্ত, ভিডিও করায় ব্যস্ত, কেউ ব্লগ বানাচ্ছে, কেউ টিকটক করছে, কেউ হ্যান ত্যান আবি যাবি সবার সাথে। এখানকার পানিটা ভাই রে ভাই, বিশ্বাস করেন এত পরিমাণে ঠান্ডা ছিল, আমি এখানে পানিতে হাত দিয়ে বুঝতে পারছিলাম পানিটা এত পরিমাণে স্বচ্ছ ছিল, একদম পরিষ্কার ছিল পানিটা। আর এখানে পানিতে হাত দিয়ে আমার তো ভীষণ ভালো লাগতেছিল, কারণ ঠান্ডা লাগতেছিল, উপরে মাথার উপরে রোদ্রের তাপ, নিচে পানি, দারুণ একটা ব্যাপার ছিল। তার উপর তো নৌকা করে ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে ঘুরে চলে গিয়েছিলাম অপর সাইডে, পাহাড় আরও ছিল। তো ওখানে পাহাড়ের ওইদিকে যাওয়ার পরে একটা পিচ্ছি মেয়ে অনেকক্ষণ ধরে আমাকে বলতেছিল যে আপু আমার থেকে কিছু বড়ই নাও প্লিজ। তো প্রথমে ভাবছিলাম যে বড়িগুলো খাবো না, কিন্তু এত পরিমাণে গরম ছিল যে ওকে বললাম যে ঠিক আছে আমাকে বড়ই দাও কিছু। তো সে আমাকে প্রথমে বলতেছিল যে আপু তোমাকে আমি বড়িগুলো এমনি দিতে চাচ্ছি, তোমাকে কিনতে হবে না। কি বলো, তুমি তো বড়িগুলো বিক্রি করবে তাই না? তো সে আমাকে একটা বড়ই প্রথমে দিচ্ছিল, আমাকে বলতেছে আপু খেয়ে দেখো, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি নিবে, তুমি একটা প্যাকেট আমার থেকে এমনি নিয়ে নাও, আরেকটা আমার থেকে কিনে নাও। আমি বললাম যে না, তুমি আমাকে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তো আমি ওর থেকে বড়িগুলো নিয়ে নিচ্ছিলাম, তো বড়িগুলো নিচ্ছিলাম, সে আমাকে খুব সুন্দর করে বড়িগুলো গুছিয়ে দিচ্ছিল, আর পেপারে আমাকে মরিচ তারপর লবণ গুঁড়ো দিচ্ছিল, আমাকে বলতেছিল যে আপু তুমি এগুলো দিয়ে খাও, তোমার ভালো লাগবে। তো ওইখানে পিচ্ছি একটা মেয়ে ছিল আর পিচ্ছি আর একটা ছেলে ছিল, ওদেরকে নিয়ে খুব বেশি মজা হয়েছে, কারণ ওরা ভীষণ খুশি ছিল, কারণ ওরা আপুর থেকে বড়ই কিনতেছিলাম এই জন্য। আর প্রচুর পরিমাণে পাহাড়ের উপরে ছিলাম, তো প্রচুর পরিমাণে বাতাস ছিল, বাতাসে ওর পেপারগুলো একদম উড়ে চলে যাচ্ছিল। ও সুন্দর করে প্যাকেটটা আমাকে পেপার দিয়ে মুছে একদম দিচ্ছিল, আর পিচ্চিটা তো একদম লাফালাফি করতেছে যে ওর কাছ থেকে বড়ই কিনছি এই জন্য। তো আমারও ভীষণ ভালো লাগছে, তাই ওদেরকেও সাথে করে ভিডিও করে নিয়েছিলাম। আর আসলে একটা জায়গায় গেলে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা, মানে ওদের মুখের হাসি দেখলে বিশ্বাস করেন এত পরিমাণে ভালো লাগে, মনে হয় যে ওরাই যেন পৃথিবীর সবথেকে সুখী মানুষ। যখন ওদের মুখে হাসি দেখি, কোনো কিছু ওরা বিক্রি করে টাকা হাতে পায় কিংবা কিছু মানে করে, আর ওদের মুখের এই হাসিটা দেখলে এত পরিমাণে ভালো লাগে যেটা বলার বাহিরে। তো আমি এখানে অনেকক্ষণই ছিলাম, থাকার পরে এখান থেকে চলে গিয়েছিলাম আবার অন্য একটা সাইডে,
তো ওখানে নৌকায় উঠে যখন আমি বসি তখন একটা ফুল পাই, আমি ফুলটা একটা শাপলা ফুল পাই নৌকাতেই। তো আমি শাপলা ফুলটাকে সুন্দর করে হাতে নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে দেখেন পিছনে পানিগুলো এত পরিমাণে মানে সুন্দর লাগতেছিল, দেখেন পুরোই নীল রঙের পানি। নীলাদ্রি মানেই যে হচ্ছে নীল রঙের পানি, এটাই হচ্ছে তার একমাত্র প্রমাণ। এত পরিমাণে সুন্দর লাগতেছিল পানিতে, আর পিছনে পাহাড়, উপরে আকাশ, নিচে নীল রঙের পানি, তারপর রঙ্গিত নৌকা, মানে ভীষণ, এক কথায় ভীষণ সুন্দর লাগতেছিল। তো আমার ভাই যখন আমাকে ভিডিও করে দিচ্ছিল, সে আমাকে বলতেছিল যে আপু তোমাকে এখানে অনেক বেশি সুন্দর লাগতেছিল, যে পানিটার সাথে তারপর ওই আকাশ আর পাহাড়, মানে খুবই সুন্দর লাগতেছিল। তো আমি পিছন ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যাবেন, নয়তো মিস করবেন জায়গাটা। তো আমিও ওই দিক থেকে বড়ই কিনে তারপর পাহাড়ে কিছুক্ষণ ঘুরলাম, দেন আমি এখান থেকে নেমে আসি। এখানে আমি কিছু ফটো তুলি, তারপর কিছু ভিডিও ক্লিপ নিই, আর দেন আমি এখান থেকে নিচে নেমে চলে যাই, কারণ পাহাড়টা অনেক বেশি উঁচু ছিল আর খুব ভয়ও লাগে এখান থেকে নামতে উঠতে, কারণ যে কোনো সময় হয়তো স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। এই জন্য আমি এখান থেকে সুন্দর করে আস্তে আস্তে নেমে তারপর নিচে চলে যাই। দেখেন এখান থেকে পাহাড়, রাস্তা, নৌকা, নদী, মানে এক কথায় অসম্ভব সুন্দর একটা জায়গা। একদিকে নদী, অন্যদিকে সুন্দর রাস্তা, তারপর পাহাড়, ইট পাথর, মানে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। তো আমি পুরোটা ঘুরেছি, সারাটা দিন আমি ওখানেই কাটিয়ে দিয়েছিলাম। ক্লান্ত লাগতেছিল ঘুরতে ঘুরতে, তারপরে এই দিকটায় কিছুটা ছায়া ছিল, তো এখানে এসে আমি বসছি, দেখলাম যে ভালো লাগতেছে না, মাথা ঘুরতে। এই সাইডটায় প্রচুর পরিমাণে মানে পাথর, এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া ধরা হয়। তো এখানেই যাওয়াটা নিষেধ, তো ওইখানে আমি রিস্ক নিয়ে চলে গিয়েছিলাম, আর চলে গিয়ে কিছু ভিডিও করি, কারণ একটা জায়গায় আসছি ভাই, রিস্ক না নিলে কি জীবনে চলে। বড় বড় পাথরের দরকার পড়লে বিয়ে চাপ দেখলে পাথরের চিপাই লুকিয়ে থাকবো যেন দেখতে না পায়। তবুও মনের ইচ্ছাটা পূরণ করে যায়, যেন বাসায় গিয়ে আফসোস না করতে হয়, ভাই আমি এক জায়গায় গেলাম, আমি সেখানে যাইতে পারিনি। তো এখানে উঠছি, ভয়ে ভয়ে উঠছি, কারণ জায়গাগুলো খুবই উঁচু নিচু ছিল, মনে হচ্ছিল যে কোনো সময় উঁচটা খেয়ে পড়ে যেতে পারি। তবুও রিস্ক নিয়ে উঠছিলাম, আর আমার ভাই বলতেছে বারবার, শুধু পিছন থেকে ও ডাকতেছে আর বলতেছে যে আপু তুমি সাবধানে যাই, ও পইরা যাইবা নয়তো, কারণ ও জানে ওর বোন যে কোনো সময় পড়ে যেতে পারে, এখান থেকে পড়লে ওরই বিপদ, ওর বোনকে নিয়ে টানা হেঁচড়া করতে হবে ওরই। তো আর কি করা, আমিও উঠে একদম ক্লান্ত হয়ে গেছি, তারপর পাথরে গিয়ে কিছুক্ষণ বসলাম, বসে এখান থেকে আবারও কিছু ছবি তুলছি, ভিডিও করছি। আশেপাশে শুধু মানুষজনদেরকে দেখছি, বাইরে সবার কত এনার্জি এখানে ঘুরতে এসে। আমি তো একদম হাঁপিয়ে গেছি, আমার পা দুটো একদম চলতেছে না, এমন অবস্থা হয়েছে। তবুও আর কি থামা হয় না, চলতেই থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।